তাদের ইতিহাস লেখা হোক। তারা কি করেছে, তারা এই দেশ চাননি, কিন্তু তারা বিশেষ স্বপ্ন দেখেছিলেন। আমাদের যাদের 18-20 বছর বয়স এখন জানে কিনা খুব সন্দেহ। তো সেই আজকে সত্যরঞ্জন বক্সী জন্মদিন উপলক্ষে বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই প্রোগ্রামে আসছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 16ই জুলাই গণেশটাকিতে স্বাধীনতা আন্দোলনের অন্যতম কাণ্ডারি সত্যরঞ্জন বক্সীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি মাননীয় অভিজিৎ রায়। স্বাধীনতা সংগ্রামী সত্যরঞ্জন বক্সী ছিলেন নেতাজির অত্যন্ত কাছের মানুষ। তিনি নেতাজির মহানিষ্ক্রমণের সময় অন্যতম সহযোগী যোদ্ধা ছিলেন। এদিন বেঙ্গল ভলেন্টিয়ার্সের উদ্যোগে সংস্থার অফিসের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, যার আবরণ উন্মোচন করেন। নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার পরিবারের সদস্য অভিজিৎ রায় বক্তব্য রাখেন। এবং আনুষ্ঠানিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করছেন সংস্থার সভাপতি চন্দন দে, প্রাক্তন পুরপিতা স্বপ্না দাস, স্বাধীনতা সংগ্রামী সত্যরঞ্জন বক্সীর ভ্রাতুষ্পুত্র বাবু বক্সী, বজবজের বিধায়ক অশোক দেব সহ বিভিন্ন পেশার গুণীজন মানুষেরা মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন নেতাজি ও সত্যরঞ্জন বক্সীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা এক অনন্য নজির স্থাপন করল বলা যায়। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মর্মর মূর্তির শুভ সূচনা করছেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির সভাপতি মাননীয় শ্রী চন্দন চক্রবর্তীর সভা থেকে ডক্টর অনিমেষ মন্ডল, শ্রীমতী স্বপ্না দাস, মৌসুমী দে, পবিত্র কুমার সাহা মহাশয় সঙ্গে রয়েছেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য কমিটির সভাপতি আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ যুব সমাজকে কতটা অনুপ্রাণিত করতে পারছে বলে আপনি মনে করেন? সুভাষচন্দ্রের আদর্শ যুব সমাজকে সবসময় অনুপ্রাণিত করবে, কিন্তু অতি দুঃখের সঙ্গে আমি এটা বারবার বলি, আজকেও বলছি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা কিন্তু আজ পর্যন্ত ঠিকভাবে লেখা হলো না। মেরুদণ্ড খোঁজা করা কোনো ঐতিহাসিক আমরা আজ পর্যন্ত ভারতবর্ষে পেলাম না, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাসটা লিখতে পারেন। যে ইতিহাস 3 প্রজন্ম ধরে পড়ছে 47 সাল থেকে, তারা পড়ছে অর্ধ ইতিহাস, বিকৃত ইতিহাস এবং অসত্য ইতিহাস। আমাদের একমাত্র দাবি রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে পাঠ্যপুস্তকে ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাসটা লেখা হোক। তার কারণ 47 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এর জন্যে বহু বিপ্লবী তাদের জীবন দান করেছেন এবং আজাদ হিন্দ ফৌজের প্রায় 26,000 সৈন্য শহীদ হয়েছিলেন নাগাল্যান্ড এবং মণিপুরে। পরবর্তীকালে যে লালকেল্লায় ট্রায়াল হলো, ট্রায়ালের পরেই কিন্তু ভারতবর্ষে একটা বিদ্রোহ হলো, সিভিল ওয়ারের মতো ফলশ্রুতি আমরা দেখলাম। নৌ বিদ্রোহ
মধ্যপ্রদেশে পুলিশ বিদ্রোহ এবং আমাদের কলকাতার কাছে ব্যারাকপুরে ইন্ডিয়ান অফিসাররা রয়্যাল এয়ারফোর্সে তারা লাঞ্চ বয়কট করল। তো তখন ইংরেজ ব্রিটিশ সরকার একটা জিনিস বদ্ধমূল ধারণা হলো তাদের, যে যখন সেনাবাহিনী আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে আর আমাদের ভারতবর্ষে থাকা যাবে না, তাই এটা কম্প্রোমাইজ করে আমার মাতৃভূমিকে ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত করে এবং কমনওয়েলথের সদস্য হতে বাধ্য করে আমাদের স্বাধীনতা এলো 47 সাল। এই হচ্ছে ইতিহাস। তো এই ইতিহাসটা কজন লোক জানবে আর কজন কটা প্রজন্ম অপেক্ষা করতে হবে আমাদের প্রশ্ন সেখানে। আজকে আমার নাতি পর্যন্ত ভুল ইতিহাস পড়েছে। এই একটা একটিমাত্র দাবি নিয়ে আমরা পথে এগোচ্ছি। কতিপয় লোক আমরা যে অন্তত একজন মেরুদণ্ড সোজা করা ঐতিহাসিক আমাদের অত্যধিক ভাবে অতি শীঘ্রই প্রয়োজন। ধন্যবাদ। এটা খুব একটা ভালো উদ্যোগ, কারণ পরিবেশকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবসময় সহযোগিতা করছে। আর সেই জন্য যে আজকে এই উত্তর লেনের ভেতরে বেঙ্গল ভলেন্টিয়ার্স এটা একটা উদ্যোগ নিয়েছে, আমি সাধুবাদ জানাই তাদের প্রত্যেকটি কর্মীকে যে আমার একটা ভালো দিনে আমাদের আজকে আমার জ্যাঠামশাই সত্যরঞ্জন বক্সির জন্মদিন, আর তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ওনারা অনেক প্রোগ্রাম করছে। আর আজকের দিনে এই পরিবেশ রক্ষার জন্য, যেটা আজকের দিনে বিপন্ন পরিবেশ সারা পৃথিবীতে, সেই পরিবেশ রক্ষার জন্য গাছ পুঁতে পরিবেশ রক্ষা করছে, সেটা খুবই সাধুবাদ। ধন্যবাদ। মাননীয় সভাপতি, সমস্ত গুণীজন ব্যক্তিরা এবং সামনে উপস্থিত মানুষ, আজকে আমার জ্যাঠামশাই সত্যরঞ্জন বক্সি জন্মদিন। আমরা প্রত্যেক বছর 16 জুলাইটা আমাদের বার্ষিক সভায় করি এবং সত্যরঞ্জন বক্সি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী ছিল এবং ওনারা বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। এবং আজকে সত্যরঞ্জন বক্সির জন্মদিন, আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আমাদের বার্ষিক সভা হিসেবে এবং ওনার জন্মদিন উদযাপন করি। এবং তার সঙ্গে আজকে আরেকটা বার্তাও দিচ্ছি, পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার যে ভালো কাজ করে তার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স তার সঙ্গে আছে। 21 জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ সভা আছে, সেই শহীদ সভায় আমাদের সোশ্যাল মিডিয়া রাজপথে তার পক্ষ থেকে কর্মীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে। কারণ গত লোকসভা নির্বাচনে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছে রাস্তায় নেমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যই আজকে এই পুরো বিষয়টার যিনি নেতৃত্ব দিচ্ছিল সোশ্যাল মিডিয়ার শ্রী বাপলা রায় মহাশয় আমার সঙ্গে আছে। দাদা প্রাক্তন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গ ভট্টাচার্যের সময়, এবং ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা রাজনীতি শুরু করেছিলাম। তো আজকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা এবং তৃণমূল বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মীরা যৌথভাবে আজকে আমরা এই অনুষ্ঠান করছি। আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা আবক্ষ মূর্তি উদ্বোধন করলাম, তাতে নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশের প্রতিনিধি এসেছে এবং আমাদের মধ্যে সত্যরঞ্জন বক্সির ভাইপো সন্দীপ রঞ্জন বক্সি, কলকাতা মেয়র পরিষদ এবং আমাদের বিধায়ক শ্রী অশোকদেব মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। কলকাতা আর1 মেয়র পরিষদ, বেঙ্গল ভলেন্টিয়ার্সের চেয়ারম্যান শ্রী বৈশাখ চ্যাটার্জি। ভলেন্টিয়ারদের যে উদ্যোগ, এই উদ্যোগ বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার নেতাজি সুভাষের মূর্তি দিয়ে উদ্বোধন করে আজকে সূচনা হলো আমাদের পরিবেশ বান্ধব যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো শুরু হয়ে গেল। আজকে ও বলেছে, বিস্তারিত বলেছে, তবু বলছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়াটা করি এবং যারা আমরা দিদির অনুগামী বা দিদির সাথে থেকে লড়াইটা করি, আমরা এগিয়ে এসেছি এই কারণেই
যাকে আমাদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল বা দেশের জন্য যাদের অবদান তাদেরকে আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে এটা আমাদের বলা যেত একটা প্রতিবাদ। এই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের পাশে এসে দাঁড়িয়েছি। পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়া রাজপথে এগিয়ে চলুক, সোশ্যাল মিডিয়া রাজপথে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সহযোগিতায়, এই আমার